বিজনেসের মূল মোটোটা হচ্ছে অনেস্টি। বিজনেসে কেউ যদি বলে যে ভাই আমি বিজনেস করতে চাই, তাহলে আমি আগে তাকে যাচাই করি, মানে অনেকগুলো যাচাই করি, তার মধ্যে একটা অন্যতম প্রধান হচ্ছে তার অনেস্টি। সে যদি এখানে ইনভেস্টর হয় বা হচ্ছে আমি যদি কাউকে ইনভেস্টরের কাছে নিয়ে যাই, দেন আমি যেন আমার রেপুটেশনটা ওইখানে বজায় রাখতে পারি, এই প্রচেষ্টা আমার অল টাইম থাকে। ঠিক আছে, যে ভাই আমি তোকে নিয়ে আসছি, ওদের এই মডেল, এই ওরা কাজ করবে, ওদের ভিশন 5 বছরে এরকম, ওদের 5 বছরের মিশন এরকম, ওরা অলরেডি রেভিনিউ জেনারেট করতেছে বা করবে, বা এই পার্সপেক্টিভে হলেও আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি অ্যাজ এ বিজনেস অ্যাডভাইজার, আমার কাজই হচ্ছে কি, আমার কাজ হচ্ছে কোনো একটা স্টার্ট আপ বা কোনো একটা বিজনেস, যে কোনো বিজনেস হতে পারে, ওইটাকে একটা মানে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ করা। ঠিক আছে, মানে এলোমেলো না থেকে ওখানে কি সর্টিং করা, যে না এটাকে এখানে দাও, এটাকে এখানে দাও, এটাকে এখানে আনো, এই জিনিসটাকে আর একটু ভালো করো, এই জিনিসটা। তো মোস্ট অফ দি কেসে আপনার অবশ্যই আপনার রেপুটেশন মাস্ট বি গুড। আপনার রেপুটেশন আপনার অবশ্যই মাস্ট গুড হইতে হবে, ভালো হইতে হবে। আপনার যদি একটা রেপুটেশন থাকে যে আপনি চোরবাটপার টাইপ বা কারো টাকা মেরে দেওয়ার আপনার রেকর্ড থাকে, আমি আগেই আপনাকে রিজেক্ট করে দিব। সিম্পল। দ্য রিজন বিহাইন্ড হচ্ছে যে আপনি আগে মানুষের সাথে প্রতারণা করছেন, আপনি ফিউচারে আমার সাথে প্রতারণা করবেন না, বা আমি যে ইনভেস্টরের কাছে নিয়ে যেতেছি যে আপনার উপর বিশ্বাস করে টাকা ঢালবে, তার সাথে প্রতারণা করবেন না, এর কি গ্যারান্টি আছে? দ্যাটস ওয়াই ব্যাংক কিন্তু ওই বিশ্বাসের টাকা দেয় না, তারা মর্গেজ রাখে। যে ভাই তোমাকে আমি টাকা দিব, ফাইন, ভেরি গুড, তোমাকে কিছু একটা মর্গেজ রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি না, এক কথা। তুমি আমার কাস্টমার, আমি তোমার তোমার টাকা দেওয়ার জায়গা, কিন্তু আমাদের মধ্যে একটা সেটেলমেন্টের জন্য আমাকে কিছু একটা বন্ধক রাখতে হবে, না রাখলে আমি ওইটা মানে নিয়ে নিব। এটা হচ্ছে ব্যাংকের মোটো বা ব্যাংকের পলিসি আসলে। ঠিক আছে, তো ইনভেস্টমেন্টে তো আর এই জিনিসটা হয় না। ইনভেস্টমেন্টটা হচ্ছে যে কোনো কিছু বাজেয়াপ্ত না রেখা ওইখানে হচ্ছে ইনভেস্ট করা অ্যাজ এ ইকুইটি, শেয়ার পার্টনারশিপ, যাই ওগুলোতে আমরা না যাই। তো আপনি যদি চিন্তা করেন যে আমি মানে টাকা নিয়ে নিজের বাসার ছাদ ঢালাই করব, আমি টাকা নিছি হচ্ছে বিজনেস করার জন্য, কিন্তু এই টাকা নিয়ে আমি আমার বাসার ছাদ ঢালাই দিছি, আমার বিল্ডিং বানাই দিছি, তাইলে কিন্তু কি হবে, ওই যে লোকটার কাছে আমি নিয়ে গেছি, ওই লোকটা যেমন বিরক্ত হবে, তার টাকা লস যাবে, আমারও রেপুটেশন যাবে, ইন টোটাল সবকিছুতে আমি হ্যাম্পার হব। তো আটমোস্ট ট্রাই করবেন, মানে আটমোস্ট বলতে বোঝাচ্ছে একদম প্রাণপণে ট্রাই করবেন নিজের যে ধার আছে সেই ধারের টাকাটা পরিশোধ করে দেওয়া। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এমন স্বার্থপর মানুষ, আমরা যখন আমাদের বিয়ে শাদী হয়, আমরা 1-2 হাজার মানুষকে খাওয়াই, বা যখন আমাদের কোনো ব্লাডের দরকার পড়ে, আমি অল টাইম দেখছি যখন কোনো একজন প্রসূতি মা যখন সে বাচ্চা ডেলিভারি করবে, তার মিনিমাম 2 ব্যাগ রক্ত, সবাই বলে দেয় যে 2 ব্যাগ রক্ত রেডি রাখতে। ঠিক আছে, এখন এই রক্তদাতা কিন্তু আপনার ফ্যামিলিরও হতে পারে, আউটসাইডার হতে পারে। আমি বেশিরভাগই দেখছি আউটসাইডার এসে রক্ত দেয়। এখন মানুষ যখন সুস্থ হয়ে যায়, মানুষের বেবি ডেলিভারি হয়, আর একটা আর্জেন্ট মোমেন্ট থেকে যখন সে উঠে, তখন আর তার ওই মানুষটার কথা মনে থাকে না যে তাকে ব্লাড দিয়ে বাঁচাইছে। আমরা এতটাই স্বার্থপর। ঠিক আছে, সো এই জিনিসগুলো বাদ দেন। আপনি দান খয়রাত করেন, ভেরি গুড, কোনো অসুবিধা নাই, বাট দান করার আগে বা হচ্ছে কাউকে ভিক্ষা দেওয়ার আগে আপনি নিজের ধারটা শোধ করেন। এইটা আমার কাছে মনে হয় যে মূল প্লাস পয়েন্ট। ঠিক আছে, আপনি ধার শোধ করেন, যে লোকটা ধার দিছে আপনি তার ফোন পিক করেন না, আপনি তার সাথে কথা বলেন না, এটা যে কি পরিমাণ ব্যাড জিনিস, এটা আপনি বলে বুঝাতে পারবো না। কারণ এরপরে কেউ আপনাকে ট্রাস্ট করবে না, আপনি পলায় 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 বাঁচবেন। এবং আমি খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে লোকটা একটা ভালো একটা কাজ করছে ফেসবুকে, সে যার যার কাছ থেকে যত টাকা পাইতো, হইতে পারে সেটা 500 টাকা, 250 টাকা, 2500 টাকা সে করছে, যখন সে দেখছে যে আর কোনো ওয়েতে তাদের থেকে টাকা গেইন করতে পারতেছে না, তখন তাদের প্রোফাইল পিকচার ছবি সহ নিচে লিখে দিছে যে আমি তার থেকে 2500 টাকা পাই, আমি তার থেকে 4000 টাকা পাই। সে যখন তার প্রোফাইলে এটা দিছে, তখন তো হুরুস্থল পড়ে গেছে। কারণ কি, তার মিউচুয়াল ফ্রেন্ড আছে, মিউচুয়াল ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড আছে, সবাই জেনে গেল কি এই লোকটা একটা বাটপা। সে টাকা নিছে, টাকা নিয়ে সে আর ওই টাকাটা ফেরত দেয় না। ঠিক আছে, সো এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে ক্লারিফাই করতে চাই যে ভাই, টাকা নিলে টাকা ফেরত দেন।